আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে অ্যারাবিক বিরিয়ানি কাবসা। আমি এর আগে কখনো কাবসা রান্না করিনি এবং আমি নিজে খাইও নাই। তো এই প্রথমই রান্না করলাম সাহস করে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, মজা লাগছে। তো এই জন্য আমি হচ্ছে খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংস যে রান এখান থেকে চপ কেটে নিয়েছি। এখানে প্রায় 6টার মতো পিস ছিল। আমি এখানে তেল গরম করে প্রায় 1টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি আমাদের বিরিয়ানি রাইসের জন্য। এবং পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ একটু ব্রাউন করে ভেজে নিব। আমি অ্যাকচুয়ালি আমার মতো করে রান্না করছি, একদম হুবহু অথেন্টিক যে রেসিপি সেটা আমি ফলো করি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে ওরকম রান্না করলে আমার কাছে মজা লাগবে না। সো আমি আমার মতো করে রান্না করছি। আমি এখানে প্রায় 1/4 কাপ হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো। আমি এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে কষায় নিয়েছি। তারপর এখানে আমি আমাদের যেই খাসির মাংস ধুয়ে রাখা, আমি এখানে এগুলো দিয়ে দিয়েছি। খাসির মাংসের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে এখানে যদি অল্প একটু ভিনেগার আর দুধ দিয়ে যদি এটাকে ভালো করে ওয়াশ করে নাও, তাহলে কিন্তু এখানে এই গন্ধটা চলে যায় না। আর যদি হচ্ছে তারপর যদি গন্ধ থাকে, তখন এই রান্নার সময় এখানে হচ্ছে তুমি যে গোলাপ জলের একটু পাউডার, গোলাপ জলের যে পানি সেটা ব্যবহার করো, সেক্ষেত্রেও কিন্তু গন্ধটা একটু কমে যায়। তো আমাদের এই খাসির মাংসের মধ্যে আমি কিছু শুকনো স্পাইসেস দিব। সেখানে ছিল আস্ত সবগুলো। সেখানে ছিল এলাচ, দারচিনি এবং ছিল বড় এলাচ, তারপর ছিল তেজপাতা, জয়ফল, জয়ত্রী, তারপর ছিল শাহি জিরা এবং ছিল ড্রাই লেমন। তারপরে আমি আর কিছু গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবং এইগুলোকে আমি অ্যাকচুয়ালি আমার বাসায় যে স্পাইসেসগুলো ছিল সেইগুলো দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি। অ্যারাবিক যে কাবসার যে রেসিপিটা, সেটা আমি দেখলাম যে ওরা যে কাবসার যে স্পাইসেসটা ব্যবহার করে ওর মধ্যে মোটামুটি এগুলো সবই ওরা দেয়, জাস্ট জয়ফল, জয়ত্রীটা ওরা ব্যবহার করে না। বাট আমাদের বাসায় ছিল বাংলাদেশ একটা ফ্লেভার, যেটা আমি ব্যবহার করছি। তো আমাদের যে ল্যামের যে টুকরোগুলো সেগুলো আমি প্রায় 6-7 মিনিটের মতো করে মশলার সাথে ভালো করে একটু কষায় নিছি। তারপরে এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করে নিব। আমি প্রথম যতটুকু পানি দিয়েছিলাম 1 জগ, তখন আমার কাছে মনে হয়েছে যে না, পানির পরিমাণটা আর একটু বেশি দেওয়া দরকার, কারণ আমাদের এই পানিতে হচ্ছে ল্যামটা সেদ্ধ হবে এবং এই পানি দিয়ে কিছু ঝোল যেগুলো থাকবে, যে স্যুপ থাকবে, সেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের বিরিয়ানিটা রান্না করব। তো এই কারণে হচ্ছে পানিটা একটু বেশি করে দিতে হবে। তো এই পর্যায়ে যখন এটা বলক চলে আসছে, আমি চুলাটা মাঝারির থেকে আরেকটু কমায় রেখে এটাকে ঢেকে প্রায় 1.5 ঘন্টার মতো রান্না করছি। এটা অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, যতক্ষণ না পর্যন্ত ল্যামের টুকরোটা মানে সেদ্ধ হয়ে নরম তুলতুলা হয়। আর এই রান্না করার জন্য, বিরিয়ানির জন্য আমি তিলদা পিওর যে বাসমতি সেটা নিয়েছি, এবং আমি এই মগ দিয়ে, কফি মগ দিয়ে 3 কাপ হচ্ছে চাল নেব। আমি অ্যাকচুয়ালি সবসময় এই মগটা দিয়ে সবসময় চাল মেজারমেন্ট করি। আমার অন্যান্য রেসিপিগুলোতে আমি অ্যাকচুয়ালি সবসময় বলি 3 কাপ চাল বা 4 কাপ চাল, 2 কাপ চাল, আমি কফি কাপ দিয়ে মেজারমেন্ট করে নিই। তো আমার প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের এই যে খাসির মাংসের যে স্যুপটা, যে ব্রথ, সেটা রেডি হয়ে গেছে এবং মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো তুলতুলো নরম হয়ে গেছে এবং চেহারাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক তেল উঠছে এখানে। এই কারণেই হচ্ছে আমি যখন পেঁয়াজটা ভাজছি সেখানে কিন্তু অল্প একটু তেল ব্যবহার করছি, জাস্ট 1 টেবিল চামচের মতো। তো আমি এখন ল্যামের যে টুকরোগুলো সেগুলো আমি এখানে উঠায় নিচ্ছি, এবং এইখানে যে এই স্যুপটা, এবং দেখেন ল্যামটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর একটা খুশবু বের হয়েছিল, সবগুলো স্পাইসেস এবং অনেক ধরনের স্পাইসেস কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। কাঁচামরিচের একটা অসাধারণ একটা ফ্লেভার ছিল, লেমনের একটা সুন্দর ফ্লেভার ছিল। তো সব কিছু মিলায়া এই পর্যায়ে রান্নার মাঝামাঝিতে আমার কাছে মনে হয়েছিল যে না, বিরিয়ানিটা বা কাবসাটা অনেক মজা হবে। তো আমি এখন মাংসগুলো সব যেহেতু উঠায় নিয়েছি, তো আমি এখন হচ্ছে পানিটাকে ছেঁকে নেব। আর মাংস সেদ্ধ করার ক্ষেত্রে এত বেশি একদম ঝুরঝুরা সিদ্ধ না, এমনভাবে সিদ্ধ করতে হবে যেটা হচ্ছে মাংসর টুকরোটা ঠিক থাকবে, বাট মাংসটা হচ্ছে একদম নরম তুলতুলো হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আমাদের যে স্যুপটা সেটাকে আমি চেলে নিচ্ছি,
এবং এই যে এইগুলো আছে মশলাপাতি, এগুলোর কাজ শেষ। এগুলাকে আমি হচ্ছে এখন ফেলে দেব। আর আমাদের যে বিরিয়ানির রাইসটা সেটা আমরা এখন রান্না করে নেব এই পানি দিয়ে। আমি অন্য একটা পাতিলাতে অল্প একটু ঘি ব্যবহার করছি, একদম অল্প একটু ঘি দিছি। জাস্ট এটা দিয়ে, এটার মধ্যে হচ্ছে আমি কিছু গাজর কুচি এবং আমি কিছু হচ্ছে বাদাম এখানে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে এটা যখন বিরিয়ানিটা একদম রান্না হয়ে যাবে, যেরকম আমাদের আফগান পোলাও রান্না করে না, ওরকম সিমিলার আফগান পোলাওর মতনই হচ্ছে এই কাবসাটা। তো আমি এখানে কিছু গাজর কুচি দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, মানে 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমি যে আলমন্ড বাদাম সেটা আমি ভাজবো। আলমন্ড বাদামটা আমি হচ্ছে খোসাটা ছাড়াই নিছি, মানে আমি ওভেনে 1.5 মিনিটের মতো গরম করতে দিয়েছিলাম একটু পানির মধ্যে দিয়ে। তারপর এটা যখন গরম হয়ে গেছে এটা ঠান্ডা করছি, বা ঠান্ডা পানিতে ধুলো এটার সাথে সাথে এটার খোসাটা একদম ছুটে যায়, খুবই ইজি। এবং তারপর এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আলমন্ড বাদামটা, এবং আমি ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমি ভাজা শেষ, এটাকে আমি উঠায় নিব। আর আমি এইখানে অল্প আরেকটু ঘি দিব, বেশি ঘি দিব না, কারণ আমাদের মাংসের মধ্যে থেকে কিন্তু অনেক তেল উঠছে। তো আমি জাস্ট অল্প একটু ঘি দিব, দিয়ে হচ্ছে আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে যে আমাদের যে বাকি পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে চাইছিলাম, যেটা আমি নর্মাল আমার বিরিয়ানি রান্না করার সময় ব্যবহার করি, বা পোলাওতে সবসময় বেরেস্তা ব্যবহার করি। বাট আমার কাছে মনে হয়েছে যে না, বেরেস্তা দিব না, আমি কাঁচা পেঁয়াজই ব্যবহার করব এখানে। তো আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে এই তো আমাদের বাসমতি, যে পিওর বাসমতি তিলটা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এই চালটাকে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে আমি এটাকে ভেজে নেব, মানে এত বেশি ভাজবো না, জাস্ট 1-2 মিনিটের মতো ভাজবো। কারণ এই চালটা যদি ভাজা হয় ভালো করে, তখন কিন্তু এই যে কোনো পোলাও বা বিরিয়ানি খুবই সুন্দর ঝরঝরা হয়, বা খিচুড়ি অনেক সুন্দর ঝরঝরা হয়। তো আমি এই অল্প একটু ঘিয়ের মধ্যে সব কিছু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবং এইখানে আমি অনেকগুলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যদি একটু ঝাল পছন্দ করো তোমরা, তাহলে এখানে কাঁচামরিচটা চিড়ে দিতে পারো, বাট আমি এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। কারণ যে কোনো বিরিয়ানি বা পোলাওতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ ভালো লাগে। আর অ্যারাবিক যারা, ওরা কিন্তু কাঁচামরিচ ব্যবহার করে না। তো আমি আমাদের যে চিকেন ব্রথটা আছে, ল্যামের যে স্যুপটা বা ব্রথ যেটা আছে, সেটা আমি এখানে মেপে দিচ্ছি। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি, একদম আমার একজ্যাক্টলি 6 কাপই স্যুপ হয়েছে এখানে। তো এখানে যদি তোমাদের যতটুকু চাল ব্যবহার করো অতটুক যদি স্যুপ না হয়, এক্ষেত্রে তুমি গরম পানি দিতে পারো স্যুপের সাথে মিক্স করতে পারো, কারণ এই স্যুপের যে ফ্লেভার এটা খুবই স্ট্রং। তো তুমি পানি দিলে কিছুই হবে না, সেম স্ট্রং একটা ফ্লেভার থাকবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রোজা রেখে রান্না করছিলাম, তো আমি ভয়ে ভয়ে লবণ দিছি, যে যদি আবার বেশি হয়ে যায়, কারণ স্যুপের মধ্যে তো লবণ আছে, পানির মধ্যে কিন্তু লবণ আছে। তো আমি সেই অনুযায়ী জাস্ট ভাতের জন্য অল্প একটু লবণ দিয়েছিলাম। আমি এইখানে হচ্ছে নিডো যে পাউডার দুধ, সেটা আমি ব্যবহার করছি, সবসময় বিরিয়ানিতে দেই, তো কাবসার মধ্যেও ব্যবহার করছি। আমার কাছে অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। তারপরে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং আমি এখানে অল্প একটু লেমন জুস স্কুইজ করে দিছি, যাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয় এবং সুন্দর সাদা হয় পোলাওটা। আর আমাদের যে ল্যামের যে টুকরোগুলো আমরা উঠায় রাখছিলাম, এইখানে হচ্ছে আমি জাফরানের যে পানি আছে, সেই এটাকে খুব সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি, কারণ এটাকে আমরা এখন গ্রিল করে নিব। এই মিটটাকে অ্যাকচুয়ালি এটা গ্রিল না করলেও হয়, এটা সাথে সাথে পোলাওটার উপরে দিয়ে সার্ভ করে, বাট আমার কাছে মনে হয়েছে যে সুন্দর একটু কালারের জন্য আমি এটাকে একটু গ্রিল করে নিব। তো আমি এখানে অল্প একটু ঘি আর হচ্ছে জাফরান, যাতে খুব সুন্দর ফ্লেভার, এবং এই জাফরানটার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আর এটা আরেকটা কারণ ছিল যে ল্যামের মধ্যে যদি এক্সট্রা কোনো গন্ধ থাকে বা একটা কিছু থাকে, সেটা যাতে কেটে যায়, জাফরানের যে ফ্লেভারটা এটা যাতে এটাকে নষ্ট করে দেয়। তো আমি এখন আমাদের যে গ্রিল প্যান, বা এটা ওভেনে দিলে হবে, বাট আমি আমার জাস্ট গ্রিল প্যানে আমি জাস্ট
এটাকে খুব সুন্দর করে আমি কিছুক্ষণ মানে 1 মিনিটের থেকেও কম 3টে করে আমি 6টা পিসকে খুব সুন্দর করে একটু গ্রিল করে নিচ্ছি, জাস্ট ভেজে নিচ্ছি। একটু গ্রিল না জাস্ট ভেজে নিচ্ছি, জাস্ট যে ঘিটা ব্যবহার করছি সেই ঘিয়ের ফ্লেভারটা, জাফরানের ফ্লেভারটা যাতে মিটের মধ্যে চলে আসে। এবং এই ক্ষেত্রে যে কি সুন্দর একটা খুশবু আসছিল ঘিয়ের এবং জাফরানের, দুইটা কম্বিনেশনে খুবই সুন্দর, অসাধারণ একটা স্মেল আসছিল। এবং আমি এই মিটটা করতে, এটা গ্রিল করতে করতে আমাদের পোলাওটা এর মধ্যে হচ্ছে রান্না হয়ে যাবে। এখন আমি গরম গরম প্যানে আমাদের বাকি যে 3টে টুকরো ছিল সেগুলো আমি দিয়ে আমি কুইক একটা গ্রিল করে নিচ্ছি। মানে এটা খুবই কুইক, জাস্ট হচ্ছে মাংসটা ঘি দিয়ে ভাজা নিলাম আর কি, এতটুকু। তো যে কোনো প্যানে করলেই হবে, আমি জাস্ট গ্রিল প্যানে করছি, জাস্ট একটু এর মধ্যে গ্রিলের একটা মার্ক আসবে, দেখতে একটু সুন্দর হবে এর জন্য। বাট এটা যে কোনো ফ্রাই প্যান একটু ভেজে নিলেই হবে, বাড়িটা না ভাজলেও হবে। আমি জাস্ট একটু ফ্যান্সি করছি। আমি আসলে মানে যখন রান্না করতেছিলাম আমি আল্লাহ যদি এটা মজা না লাগে না। এটা অ্যাকচুয়ালি কি পাকিস্তানিরা যেরকম এখনি পোলাও রান্না করে না, বা হচ্ছে বিফ পোলাও রান্না করে, ঠিক ওরকমই। তো আমি এখন আমাদের দেখো আমাদের রাইসটা কিন্তু খুবই সুন্দর রাইস হয়েছে এবং খুবই সুন্দর ঝরঝরা হয়েছে রাইসটা। এখন আমি রাইসের মধ্যে হচ্ছে বাকি যে জাফরানের যে পানি ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর তোমরা যদি বেশি কালারফুল করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটু ফুড কালার এখানে অ্যাড করতে পারো, বাট আমি অ্যাকচুয়ালি ফুড কালার অ্যাড করিনি। আমার নর্মাল এরকম একটু সাদা একটু লাল, এটাই আমার কাছে মনে হচ্ছিলো যে না এটাই সুন্দর লাগবে, বেশি কালার আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি অ্যাড করে নিই। বাট তোমরা এখানে চাইলে কিছু ফুড কালার অ্যাড করে নিতে পারো জাফরানের সাথে, তাহলে খুব সুন্দর স্ট্রং একটা কালার হবে। এবং আমাদের যে ভেজে রাখা যে ল্যামের টুকরোগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং এটার উপরে হচ্ছে আমি আমাদের যে ভেজে রাখা যে গাজর এবং আমাদের যে বাদাম সেটা হচ্ছে আমি উপরে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখছিলাম, প্রায় 10-12 মিনিটের মতো আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে দমে রাখছিলাম, যাতে মাংস ভাত সব কিছু যাতে সুন্দর একটা কম্বিনেশন হয়ে সব কিছুর সাথে সব কিছুর ফ্লেভার যাতে মিশে যায়। তারপরে এই তো আমাদের মজার ইয়ামি অ্যারাবিক কাবসা রেডি। আসলেই খুবই অসাধারণ একটা টেস্ট লাগছে, অন্যরকম ভিন্ন ধর। আমরা সচরাচর যেরকম বাংলাদেশি বিরিয়ানি বা পাকিস্তানি বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি বা পাকি বিরিয়ানি, যেই ধরনের বিরিয়ানি খাই না কেন ওইটার থেকে টোটালি ভিন্ন রকমের, একই ধরনের স্পাইসেস ব্যবহার করে রান্না করা, বা রান্নার প্রসেসটা একটু ডিফারেন্ট। এর জন্য হচ্ছে খেতেও খুব ভালো লাগছে, বিশেষ করে গরম গরম অবস্থায়। মানে আমি যখন এটা রান্না করতেছিলাম একদম ইফতারের একদম সময় হয়ে গেছিলো, এবং সেটা ইফতারের একটা পার্টি ছিল, ইফতারের জন্য দিছি বিরিয়ানিটা। তো একদম একদম ইফতারের রাইট ওয়ে আমার বিরিয়ানি রান্নাটা শেষ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খাইছে, এবং আমার কাছে খুব তৃপ্তি সহকারে খাইছি, খুবই ভালো লাগছে। এবং তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অ্যাকচুয়ালি আমার কাছে এটা বলতে খুবই লজ্জা লাগে কাউকে যে শেয়ার করো। তো এই তো, তোমাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আমাদের এইখানে আমি এখনও জানি না কানাডাতে কবে ঈদ, ফ্রাইডেতে নাকি স্যাটারডেতে, সবাই বলতেছে ফ্রাইডেতে ঈদ হবে। তো এই তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে। আর এই যে বাকি পাতিলাতে ছিল আর এটা আমি প্লেটে সার্ভ করছিলাম। তো এই তো, আল্লাহ হাফিজ, বাই।